এখন তো তুমি সেই কথাই বলবে। হ্যাঁ বলবো, কারণ আমি জানি তোরা এখানে না অনেক ফেসিলিটি পাস, যা মাইনে হবার কথা তার থেকে ডাবল মাইনে তোদের আমি দিই, কারণ যাতে তোদের ভবিষ্যৎ সিকিউর থাকে। অসম্মান করিস না, অপব্যবহার করিস না। একটা কথা বললে 10টা কথা শুনিয়ে দেয়, একটা কাজ করতে বললে 1000টা অজুহাত দেয়। এরকম ভাবে যদি চলতে থাকে আমার পক্ষে আর সম্ভব নয় তোমাকে এ বাড়িতে রাখা। আলটিমেটাম দিয়ে দিলাম আমি। সে তো তুমি বলবেই, নিজের মেয়েকেই নিজের কাছ থেকে সরিয়ে দিচ্ছ আর আমাকে সরিয়ে দেবে, আর বেশি কি কথা? এটা যদি তুমি বুঝে থাকো তাহলে তো তোমার পক্ষেই মঙ্গল। যে মেয়েকে নিজের হাতে মানুষ করেছি, এতগুলো বছর কাছে আগলে রেখেছি, প্রয়োজনে যদি তাকে সরিয়ে দিতে পারি তাহলে তোমাকেও সরিয়ে দিতে আমার কোনো দ্বিধাবোধ কাজ করবে না মনের মধ্যে, কারণ তোমার সঙ্গে আমার বেশি দিনের সম্পর্ক নয়। তাই বলছি কাজের কাজ করবে, বাড়তি কথা একদম বলবে না। 10টা কথা শুনিয়ে দিস। এতক্ষণ ধরে হা করে তাকিয়ে মুখের দিকে কি তাকিয়ে দেখছিস? হ্যাঁ, এতক্ষণে তো খুঁজে বের করতে পারতিস, ডেকে দিতে পারতিস তো। আমার পক্ষে কি আর সম্ভব প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে ওনাকে খুঁজে বের করা? যা 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 গিয়ে ডেকে দে, বেশি কথা বাড়াস না। কানে যাচ্ছে না আমার কথাগুলো? যাও, ডেকে দাও, যাও। মাথাটা একেবারে খারাপ করে দেবে। কোনো কাজের কাজ করে না, একটা কথা বললে 10টা কথা বলে, বাকি কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফোনটা রাখো, একটা কাজ করছি। কি করছেন? কি করছি? এই যে বললে না এক্ষুনি প্রেম করছি। যদি প্রেম করতে হয়, অনুজের চরিত্রে অভিনয় করতে হয়, তো অনুজের স্কিন টোন আর আমার স্কিন টোন তো এক রাখতে হবে। এটা কিন্তু সহজ ব্যাপার নয়, ডিফিকাল্ট টাস্ক। হ্যাঁ, তার জন্য তো মোটা অঙ্কের টাকা আপনি পেয়েছেন। প্রচুর অঙ্কের টাকা। টাকা দিয়ে সব হয়? টাকা টাকা টাকা, টাকাই তো সব। টাকা ছাড়া কি আছে বলুন তো? সেই, রাখো ফোনটা। আপনাকে দিদি ডাকছে, খবরটা দিয়ে গেলাম। আপনি এইসব রং টং নিয়ে কি করছেন এখানে? ছবি আঁকছিলাম। ছবি? নিজের গায়ে ছবি আঁকছেন নাকি? ট্যাটু করছিলাম। আজকালকার সব ছেলেমেয়েরা করে না, ট্যাটু করছিলাম। একদম গুল মারবেন না। আপনি ট্যাটু করছিলেন? ট্যাটু কি করে করে আমরা জানি, ওই নিজের গায়ে ছুঁচ ফুটিয়ে ট্যাটু করে। ফর্সা হচ্ছিলাম, মনে হলো নিজেকে একটু ফর্সা করে দেখি, করছিলাম। যাই হোক, দিদি আপনাকে ডাকছে। তুমি যাও, আমি আসছি। যাও। রেশমি দিদিকে এক্ষুনি বলতে হবে কথাটা। লোকটা এসব কি করছে? রং মাখছে, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। ইস, দিদি যে কেন বুঝতে পারছে না যে এই লোকটা সর্বনাশ করতে এসেছে? একেবারে সবকিছু ভরাডুবি করে ছাড়বে। দিদির তো তাতেও কোনো শিক্ষা নেই। দিদি যে কি মোহর মধ্যে পড়েছে ভগবান! আমরা তো এখন দু চক্ষের বিষ হয়েছি। এখন যদি এই কথাটা বলতে চাই তাহলেই দিদি 10টা কথা শোনাবে। ঠিক আছে, আমার কি, আমি তো বলবই, যাচ্ছি বলতে। এটা কি কিছু বুঝতে পারলো? কে জানে। উফ, এটা আবার 10 কান্না গিয়ে করে। আমারই ভুল হয়েছে, তো আনমাইন্ডফুল হয়ে থাকি আজকাল। দরজাটা লক না করে পেন্ট করতে বসে গেছি। ডিসকাস্টিং।
ও দিদি, বলেছিস? বলেছি। শোনো না, বল, কি বলবি? বলছি আমি জানি তুমি আমাকে দু চোখে দেখতে পারো না, কিন্তু বিশ্বাস করো দিদি, আমি এখনো তোমার ভালো চাই। আমি কিন্তু কথাটা রেশমি দিদিকে বলবো। শোন, রেশমিকে কি বলবি কি বলবি না সেটা আমাকে বলার দরকার নেই। যা। না, এই কথাটা তোমার জানা দরকার দিদি। ওই লোকটা সারা গায়ে রং মাখছিল। কি? হ্যাঁ গো, যা বলছি তাই। আমি জিজ্ঞেস করেছি, তা আমাকে প্রথমে বলল ট্যাটু করছি। আরে বাবা, আমি বললাম একদম মিথ্যে কথা বলবেন না, ট্যাটু তো গায়ে ছুঁচ ফুটিয়ে করে। তখন আমাকে বলল না, সারা গায়ে রং মাখছে গায়ে ফর্সা হওয়ার জন্য। ও দিদি, গায়ে রং মেখে কেউ ফর্সা হয়? ও দিদি, দিদি গো, দিদি দোহাই তোমাকে, তুমি একটু সাবধান হও। আচ্ছা দিদি, তুমি তো পুলিশ ছিলে বলো? হ্যাঁ, পুলিশ ছিলে তো, তুমি তো সব কিছু জানো। তুমি তো আমাদের থেকে অনেক বেশি কিছু জানো, বোঝো। তুমি একটু মাথা খাটিয়ে বের করো না গো, লোকটা কেন গায়ে রং মাখছিল, রোজই মাখে কিনা? নিশ্চয়ই তো কোনো একটা কারণ আছে। ও দিদি, বলছি আমি কিন্তু এই কথাটা রেশমি দিদিকে বলবো। রেশমি দিদি জানা উচিত কথাটা। কথা বলতো, ঠিক দেখেছিস তুই? আমি তোমাকে কেন মিথ্যে কথা বলবো বলো? আমার সঙ্গে ওনার এই নিয়েই তো কথা হচ্ছিল। তুমি জিজ্ঞেস করে দেখো কথা হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা এখান থেকে, আমি দেখছি। যা এখন। ওই লোকটা সারা গায়ে রং মাখছিল। কার ফোন ঋতুরাজ? এই থানা থেকে ফোন করছে। ও আমাকে দাও, আমি ধরি না। দাঁড়াও, আমি একবার কথা বলে নিই। নিশ্চয়ই কোনো খবর আছে, আমি ধরি। আমি 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 একবার কথা বলে নিই, তারপর তোমাকে দিচ্ছি। আমি বলছি, দাঁড়াও। হ্যাঁ স্যার। আরে এ তো সাংঘাতিক ব্যাপার, আপনারা বিরাট অপরাধীকে ঘরে আশ্রয় দিয়ে বসে আছেন। তার মানে কি খবর পেয়েছেন আপনি? খবর না পেয়ে কি আপনাদের ফোন করছি, কিন্তু খবরটা খুব গোপন, কাউকে বলবেন না। আপনাকে আমি কনফিডেন্সিয়ালি জানিয়ে রাখছি। স্যার বলছি, আমার ওয়াইফকেও বলতে পারবো না? দেখুন, আমার ধারণা মেয়েদের পেটে কথা থাকে না। আপনার স্ত্রী যদি তার বাইরে হন তাহলে বলতে পারেন। না না স্যার, ও কাউকে কিছু বলবে না, আমি বলছি। এই ঋতুরাজ, বলো না স্যার কি বলছেন। বলছি, আমি ওনার সাথে কথাটা শেষ করে নিই। আরে বাবা, কিছু তো বলো, কি বলছেন? কথাটা হয়ে যাক, বলবো আমি। একটু দাঁড়াও। হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। একজন সাংঘাতিক ক্রিমিনালকে আপনারা ঘরে বসিয়ে রেখেছেন, তবে হাতে চাঁদ পেয়ে গেছি আমরা। এদের একটা গ্যাং আছে, সারা ভারতবর্ষ জুড়ে অপকর্ম করে বেড়ায়। বিশেষ করে পুলিশ অফিসাররা এদের টার্গেট হয়। পরবর্তীকালে এরাই এদের সোর্স হয়ে দাঁড়ায়। অনেক পুলিশ অফিসারকে এরা এইভাবে কিডন্যাপ করে, নিজেদের স্বার্থে কাজে লাগায়, তারপর মেরে ফেলে। কি বলছেন আপনি এসব? যা বলছি ঠিকই বলছি। এ হচ্ছে ওদের দলের একটা লিডার টাইপের লোক। এর আসল নাম অর্জুন সেন। তাহলে আপনারা অ্যারেস্ট করুন। অ্যারেস্ট কেন করছেন না? আমরা তো খবরটা সবে পেয়েছি। এই যে অর্জুন সেন, এদের কেউ কোনোদিন দেখতে পায় না। লোকাল সোর্স থেকে যা জেনেছি, খবর নিয়ে আর কি, সেই পর্যন্তই। তবে আমাদের আরেকটু সময় দিন, আর একটু সময় লাগবে আমাদের জালটা গুটিয়ে আনতে। স্যার বুঝতে পারছি আপনার কথা, কিন্তু ততদিনে যদি লোকটা পালিয়ে যায় তাহলে কি হবে? অত সহজ নাকি? ওর ওপর নজরদারি থাকবে, পালাতে দেওয়া হবে না। আমি সব বুঝতে পারছি স্যার, কিন্তু এর মধ্যে যদি রেশমির মার কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে স্যার? ঋতুরাজ, ক্ষতি হয়ে যায় মানে কি বলছো তুমি এসব? প্লিজ আমাকে কিছু বলো। একটা সেকেন্ড। হ্যাঁ, সেটার একটা সম্ভাবনা আছে বই কি। এক কাজ করুন, আপনারা বরঞ্চ সে কদিন ওকে আপনাদের বাড়িতে নিয়ে এসে রাখুন। আপনাদের বাড়িতে এত লোকজন তো, ও সেখানে কিছু করার সাহস পাবে না। তবু নজরে নজরে রাখতে হবে,
কোনো চিন্তা করবেন না, আমাদের লোক সাদা পোশাকে থাকবে। স্যার কি করবো? রেশমির মা তো কোনো কথাই শুনতে রাজি না। ওই লোকটা তো পুরো রেশমির মাকে হিপনোটাইজ করে রেখেছে। শুনুন, যদি তাই হয়, যদি ওকে আনতে নাই পারেন, তাহলে আমরা সাদা পোশাকের পুলিশের লোক রাখবো ওখানে।